আমল হালাক নাই, মন যা চাই তা করে, ফজরের নামাজ নয়, সারা রাত ইউটিউব ঘাটে, ফেসবুক ঘাটাঘাটি করে, সুখের জানা করে, কানের জানা করে, আর মেয়েদ অনুষ্ঠান হলে মা মেয়ে পিতা মেয়ে একসাথে নাচানাচি করে। ইবলিস পর্যন্ত লজ্জা হয় কি আমি কি ইবলিস দেওয়ান বাজারে হলি বাফারটিতে মুসলমান নামদারি যে বিয়ের অনুষ্ঠানে মেয়েদ অনুষ্ঠান লাফালাফি করতেছে, ইবলিস বলে আমি দেখো অবসর নেওয়া ছাড়া উপায় নাই, দেখো কেমনে নাচে করে, জাহান্নামের অনুষ্ঠান করে। আর নামে বলে মুসলমান, নামে বলে আমি মুসলমান, আমি বড় ইমানদার, অমুকের শাগিরিদ, অমুকের এক নম্বরের শাগিরিদ। এই দুগাবাজি দিয়ে কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও আতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন, কথার কাজ দিয়ে প্রমাণ দাও তুমি নবী পাকের আশিক, নবী পাকের পক্ষের, ইবলিসের পক্ষের নয়, নমরুদের পক্ষের নয়, ফেরাউনের পক্ষের নয়, আবু জেহেলের পক্ষের নয়, তুমি উদ্বার পক্ষের নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষের আচরণ দিয়ে প্রমাণ দাও। আজকে আমরা দেখতে পাচ্ছি সে আচরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রধানত নামাজ নয়, অনেক কিছু করি, অনেক কিছু দরুদ শরীফ অনেক কিছু করি। এক লক্ষ বার দরুদ শরীফ পড়লো কি ভাই একটা নামাজের কাফারা হবে, একটা নামাজের কাফারা হবে। আজকে আমার আক্ষেপ লাগে রাত 12টার পরে ওয়াজ মাহফিল চলে, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। মুসলমান হয়ে থাকলে রাত 12টায় মাহফিল শেষ করবো, বাড়িঘর 1টা বাজবে, কেমনে নামাজ হবে? আল্লাহর ওয়াস্তে নফস পূজা ছাড়েন, আত্মপূজা ছাড়েন, আত্মপ্রীতি ছাড়েন, কিয়াতি পূজা ছাড়েন, মানুষের বাহবাহর পূজা ছাড়েন। একমাত্র আল্লাহ, ওয়ালাম ইয়াখশা আল্লাহ ইল্লাল্লাহ, ভয় আল্লাহর, বাহবা পেতে হবে আল্লাহর কাছে। সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহি ভাষা করে দুই একটা কথা বলতে চায়। নবী পাকের শানে বেয়াদবি করি, মুনাফিকি করি। ও চট্টগ্রামের আমার মুসলমান ভাই বোনেরা, আমরা বিয়ে সাথে বৈরাত খাই, সাহাবায়ে কেরাম খান নাই। কোন যুক্তি আখলে মেয়ে কন্যার মা বাবার উপর ছাপ করে আমরা বৈরাত খেতে যাই। ওলিমা আছে নবী পাকের আদর্শে, বর পক্ষ করবে, বর পিতা করবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে। যদি কেউ বর যাত্রীর খাবার গ্রহণ করে হারাম। قال رسول الله صلى الله عليه وسلم আলা লা তাযালামু, আলা লা তাযালামু, আলা লা তাযালামু। হে মুসলমান নর নারী, একে অপরকে জুলুম করো না। ও বিয়াইকে জুলুম করো না। ও জামাই তোমার শাশুড় শাশুড়িকে জুলুম করো না। অপরকে জুলুম করো না, প্রতিবেশীকে জুলুম করো না, একজন অপরকে জুলুম করো না। হে প্রতিবেশী, মুসলমান হোক ও মুসলমান হোক যেই হোক তাকে জুলুম করো না, তার উপর সীমা লঙ্ঘন করো না, অবিচার করো না। আলা লা ইয়াহিল্লু মাল ইমরিন ইল্লা বিতুইবি নাফসিন মিনহু। অপরের সম্পদ, অপরের জিয়াফত, অপরের খাবার, আত্মীয় হোক অনাত্মীয় হোক, তার 16 আনা 100 ভাগ মনের খুশি ছাড়া হে উম্মত তোমার জন্য হালাল নয়, তোমার জন্য জায়েজ নয়, জায়েজ হতে পারে না। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের শাদীর ক্ষেত্রে আদর্শ নীতি ঘোষণা করেছেন। আউলিমা ওয়ালাউ বিশাদ, তুমি অলিমা করো, গরু পাললে জবে করো, ছাগল পাললে করো, নিজে দেখিয়ে দিয়েছেন কিছুই নাই, পায়েস করো, সেমাই করো, খেজুর দাও, অন্য কিছু দাও, সনাসুর মুড়ি দাও, যে কোনো সামর্থ্য আছে আয়োজন করো। কিন্তু মেয়ের বাপের কাছে জুলুম করবে না, অত্যাচার করবে না, দাবি করে খাবার নেবে না, হারাম খাবে না। হারাম স্পষ্ট, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হারাম স্পষ্ট করে বর্ণনা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালাল হারাম সব সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম। একটি বিয়েতে খাবার খেয়েছেন প্রমাণ নাই, বৈরাত খেয়েছেন প্রমাণ নাই, বরযাত্রীর সাথে খাবার খেয়েছেন প্রমাণ নাই, মেয়ের বাপের পক্ষ থেকে বছরে 20 বার ডাকাতি করেছেন প্রমাণ নাই। 7 দিনের খাবার, বৈশাখ মাসের খাবার, ফুস মাসের খাবার, ঈদের কাপড়, রমজানের ইফতারি, কোরবানির খাবার, কোরবানির গোশত, এইভাবে শাশুড় শাশুড়ি জুলুম করে, ছেলের বউকে কুচা মারে, বিয়ে বেন থেকে দাবি করে। আল্লাহ রসুল বলেন সবটাই জুলুম, হারাম। আমার চরিত্র আছে, আল্লাহ তাআলার ভয় আছে, আমি আল্লাহ রসুলের মহব্বত আছে, এই হারাম ছাড়ো, কাউকে জুলুম করবে না। এরকম জালেমদের পক্ষে আমার সুপারিশ নাই, আমার সমর্থন নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকি দাওয়াতাল মাজলুম, সাবধান মজলুমের বদদুয়া থেকে আত্মরক্ষা করো। আর মেয়ের মা বাপ মজলুম, অসহায়, সাধারণ গরিব মানুষ অসহায়, ধনী মানুষ তার পাশের গরিব মানুষের ঘরটা দখল করে, ভিটামাটি দখল করে, দোকানটা দখল করে। আল্লাহ রাসূল বলেন এখন দখল করতে পারো, দুনিয়ার জীবনে কিছুদিন তুমি সফল হতে পারো, কিন্তু আখিরাতে আল্লাহর পাকড় থেকে বাঁচার উপায় নাই। অতএব কেমনে আমরা যৌতুকের মৌসুমী যৌতুক দাবি করি, বাচ্চাদের খাবার দাবি করি, কেমনে হারাম খায়।
আবার যদি বলতে পারেন আল্লাহর রাস্তায় বলতে চাই, হ্যাঁ আমি 16 আনা খুশিতে খাওয়াচ্ছি, 16 আনা খুশিতে খাওয়ালে মাকরু, নবী পাকের মহব্বতের প্রমাণ নাই, সাহাবায়ে মহব্বতের প্রমাণ নাই, তাবির মহব্বতের প্রমাণ নাই। আজ অলিমাও যদি হয়, অলিমা হয়েও কি সবটা হালাল? আল্লাহর রাস্তায় বলতে চাই, যে মুরগি খাওয়ানো হচ্ছে শতকরা 99 অনুষ্ঠানে চট্টগ্রামে মরা মুরগি খাওয়ানো হচ্ছে, যে মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ পড়া হয় নাই, এই মুরগি হারাম। বিসমিল্লাহ পড়া হয়েছে, 3টা রক কাটা হয় নাই, এই মুরগি হারাম। 4টা রক কাটা সুন্নত, 3টা রক কাটা ওয়াজিব। 2টা রক কাটলো কিছুক্ষণ পর মারা যায়, ড্রাম ডাকা দেয়, গাড় পাকা করে দেয়, ডাক না দেয়, অথবা এমনি যদি 2টা রক কেটে কিছুক্ষণ ফেলে রাখে মারা যায়। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহর বান্দিনীগণ, বিয়ের কালাবে গিয়ে মরা মুরগি খাচ্ছি, কি বরাত বরযাত্রী খাবার, আর কি যৌতুকের, আর কি অলিমার পাত্র করার প্রশ্ন বিফরে আসে। এই মরা মুরগি খেয়ে মুসলমান দাবি করি, এই মরা মুরগির গোশত খেয়ে হারাম ভাবে অবৈধ বা বরযাত্রীর খাবার খেয়ে দরুদ শরীফ পড়লে হবে, নামাজ পড়লে হবে, চুকর পানি হবে, তার তাহাজ্জুদ পড়লে হবে, ইসবাত নফিল 5,000 জিকির করলে হবে, তরিকাতুল ওজিফা হবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আনাস আতিব কাসাবাক, হে আনাস তুমি আবেদন করেছ, তোমার হাত তুলে তোমার দোয়া যাতে আল্লাহ কবুল করেন, আমি তোমাকে অস্পষ্ট করে সে পথ বাতলে দিচ্ছি। হে আনাস, উপার্জন হালাল করো, হালাল খাবার গ্রহণ করো, হারাম ছাড়ো, অবৈধ উপার্জন ছাড়ো, সুদের উপার্জন ছাড়ো, ঘুষের উপার্জন ছাড়ো, ইয়াবা ব্যবসার উপার্জন ছাড়ো, এই খুন্ডি ব্যবসার উপার্জন ছাড়ো, সীমান্তের ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবসা ছাড়ো, দোকাবাজির ব্যবসা ছাড়ো, মিথ্যা বলার ব্যবসা ছাড়ো, বোনের হক খাওয়া ছাড়ো, স্ত্রীর মহর খেয়ে ফেলা ছাড়ো, আপনজনের হক খাইয়ে ফেলা ছাড়ো, হারাম ছাড়ো, হালাল খাও, তুজাব দাওয়াতুক, তোমার দোয়া কবুল হবে, সুকর ফানি কবুল হবে, তাহাজ্জুদ কবুল হবে, তোমার তরিকত ওজিফা কবুল হবে। আর শুনে রাখো, ফাইন্না রাজুলা লা ইয়ারফাউ লুকমাতা মিনাল হারাম, কোন মুসলমান নরনারী, আলেম, ফির, বুজুর্গ দরবেশ যেই হোক না কেন, একটা যদি মরা মুরগির টুকরা খায়, এক গ্রাস হারাম খাবার খায়, সুদের উপার্জনের একটি গ্রাস খায়, ঘুষের উপার্জনের একটি গ্রাস খায়, যদি কোনো ঘুষখোরের বাড়িতে গিয়ে একটা গ্রাস খায়, একটা লুকমা খায়, ফালা ইউস্তাজাবু লাহু দাওয়া 40 ইয়াউমা, 40 দিন পর্যন্ত তার সুকর ফানি কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, ইবাদত বন্দি কবুল হবে না, বুজুর্গি কিছুই কবুল হবে না। কিসের বাহাদুরি? হারাম উপার্জন করে, জনগণের হক খেয়ে, ব্যাংক লুট করে, পার্সেন্টেজ খেয়ে সব কিছুকে বাহাদুরি করেন, এই বাহাদুরি কোনো কাজ হবে না। রহমত নবী এজন্য ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তালাতু ফিল জান্নাহ, নবী পাক রহমতের নবী ঘোষণা দিয়েছেন, আমি জান্নাতের দিকে তাকালাম, ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, বেহেশতের মধ্যে বেশিরভাগ মানুষ শ্রমিক, দর্জি, দোকান কর্মচারী, মুয়াজ্জিন, ইমাম, গাড়ি চালক, ভ্যান গাড়ি চালক, রিক্সা চালক, কৃষক, চাষি, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, এই গরিবরাই হচ্ছে অধিকাংশ বেহেশতি। কিসের ধনী? ধনের বাহাদুরি কিসের? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকরাহু কিল্লাতাল মাল ও কিল্লাতুল মালি আকাল্লু লিল হিসাব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উপদেশ দিচ্ছেন, অনেকে সম্পদ চলে বয় করে, গরিব হবে বয় করে, অভাবী হবে বয় করে, হুজুরের কাছে দোয়া চাই, দোকানে আরেকটা বাড়াই, আরেকটা ধনী হই, ফ্ল্যাট আরেকটা কিনি, ফ্লট আরেকটা কিনি। কি বুদ্ধিমানের খাস! নফস ফুজারি, বস্তু পূজারি, বস্তুবাদী। আল্লাহ রসুল বলেন, না বেশি বাড়ানোটা ভালো লক্ষণ নয়, তোর সম্পদ কম হবে, তোমার জান্নাতে যাওয়ার হিসাব তত সহজ, তত আশা। অতএব নবী পাকের অনুসরণ মহব্বত মুখে দাবিদার, কাজে নয়, কাজে বড় মারাত্মক মুনাফিকি। সেই সময় আমরা যেন আসছি, আল্লাহ রাসূল হুঁশিয়ারি দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই ডাবল তাকিদ, অবশ্যই আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা ফীহি আহাদ ইল্লা আকিলুর রিবা, একজনও বাকি থাকবে না, ভিতরে সবাই সুদখোর, ব্যাংকের মাধ্যমে সুদ খায়, ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে সুদ খায়, শেয়ার ব্যবসার মাধ্যমে সুদও খায়, জুয়াও খেলে, রমজানে টেরি বাজার বিভিন্ন ব্যবসার টাকা লাগায়, 1 লাখ টাকা লাগায়। হুজুর মানুষ, আল্লাহওয়ালা দরবেশ মানুষ, দাবি করে না, বলে দাবি কিছু করি নাই, 1 লাখ টাকা দিয়েছিলাম, রমজানের পরে মাত্র 1টি সতী নোট দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ বরকত, আমি দাবি করি নাই, 100 টাকা ফেলাম। শরীয়ত বলে, হে বন্ড দরবেশ, এই 100 টাকায় সুদ, এই 100 টাকায় সুদ। আবার মশলা বলছি, মাঝে সন্ধ্যা আসতে পারে, বুঝে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله رحمة للعالمين وهدى للعالمين صلى الله تعالى عليه وآله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. والحمد لله رب العالمين. দেওয়ান বাজার ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত শানদার মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মাহফিল সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার সাদাত সাহেব, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের দ্বীনি খেদমতগার, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ান, সর্ববয়সের বেরাদরান, পর্দানশী সম্মানিতা মা বোনগণ এবং নিষ্পাপ শিশুরা, আল্লাহ তাআলার কাছে আবারও শুকর আদায় করছি। মহাপ্রলয় কিয়ামতের সামান্য পূর্বে নীতি নৈতিকতার বিপর্যয়ের, চরিত্রহীনতার এই কালে অন্তহীন জীবনের সফলতার লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার বান্দা শ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আয়োজিত এই মাহফিলে আমার মতো অদম গোলামকেও যে মুনিব মালিক রহমান রহিম দয়া করে শামিল হওয়ার সুযোগ দান করলেন,
আমি আবারও তার দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার প্রতি শুকরিয়া জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই মুহূর্তে রসহীন একটি কাজে আপনারা সহায়তা দিয়েছেন, এগিয়ে এসেছেন, সময় হায়াতের একটি অংশকে ওয়াকফ করেছেন। আল্লাহ তাআলা আপনাদের উত্তম বিনিময় দান করুক। কোনো সন্দেহ নাই, আমরা সর্বশেষ জাতি। আমাদের কোনো পয়গম্বর, আমাদের পরে পয়গম্বর ভিত্তিক আর কোনো কম সমষ্টি নাই, আছে কিয়ামত। অথচ আমরাই সর্বাধিক ভাগ্যবান, আল্লাহ তাআলা করেছেন সর্বাধিক সম্মানিত, যেহেতু আমরা আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হবার সুযোগ পেয়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুম তাতিম্মুনা সাবঈনা উম্মাহ আনতুম খায়রুহা ওয়া আকরামুহা ইনদাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, হে আমার উম্মতের নারী পুরুষ, তোমরাই সর্বশেষ ৭০তম জাতি, তোমাদের পর আর কেউ নাই। তবে এই ৭০টির মধ্যেই তোমরাই শ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বাধিক ভাগ্যবান, আল্লাহর নিকট সর্বাধিক সম্মানের পাত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আমরা আল্লাহ তাআলা শুকরিয়া জানাই। আমরা এমন এক সময় এসেছি, স্বল্প শ্রমে অধিক পুরস্কার, আমরা অধিক ভাগ্যবান এই পার্থিব জীবনে। যেহেতু আল্লাহ তাআলার বন্দিগি আনুগত্যের পথ অত্যন্ত সহজ, আমাদের যে কোনো কাজেই আল্লাহ এবং আল্লাহ রসুল ফয়সালার ভিত্তিতে হলেই ইবাদত, ব্যবসা করলে ইবাদত, পরিবার পরিচালনা ইবাদত, বেচা বিক্রি ইবাদত, প্রাকৃতিক পোশাক পহনা ইবাদত, হাট বাজার করা ইবাদত, চাকরি শিক্ষকতা সব কিছু ইবাদত, ৬-৭ ঘন্টা ঘুমানো ইবাদত, অত্যন্ত সহজ রাস্তা। আর আখিরাতের দৃষ্টিতে আমরা ভাগ্যবান, আমরা অধিক সহজভাবে আল্লাহ তাআলার রহমত লাভে ধন্য হব। আমাদের পূর্বে আর কোনো উম্মতের পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না। আমাদের পূর্বে আর কারো পক্ষে জান্নাতের দরজার কাছে আসা সম্ভব হবে না। আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন আমাদের যেমন সুপারিশকারী, অপর উম্মতের জন্য, লক্ষ লক্ষ পয়গম্বরের জন্য হবেন সুপারিশকারী। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصاحب شفاعتهم ولا فخر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সৌভাগ্যবান আমার উম্মত, এখনো অনুধাবন করতে পারোনি, কাল কিয়ামত হাশরের ময়দানে দেখতে পাবে লক্ষ লক্ষ পয়গম্বর ও সহায়, বিচার কার্যক্রম শুরু হচ্ছে না, আর আমি হব তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশকারী, তাদের পক্ষ থেকে বক্তা, তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আবেদন নিবেদন পেশ করব, যাতে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারেও শিশু সংবাদ শোনাচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم وانا اول من يحرك حلق الجنه। আমি আল্লাহর হাবিব, আমি প্রথম জান্নাতের শিকল আমি স্পর্শ করব, আমি জান্নাতের শিকলের দরজা খুলব। ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ আমার জন্য প্রথম জান্নাতের দরজা উন্মুক্ত করবেন। ফাইদখিলুনিহা, আমাকেই প্রথম প্রবেশ করাবেন। আমার পূর্বে আর কোনো পয়গম্বর জান্নাতের কড়াও ধরতে পারবেন না, প্রবেশ করার প্রশ্নই আসে না। তবে সুসংবাদ আমার উম্মতের জন্য, আমি কি একা প্রবেশ করব? না, আমাকে হয়তো দেখে নাই, আল্লাহকে ভয় করে, আমাকে আমার সুন্নাত আদর্শকে মহব্বত করে, সে পার্থিব স্বার্থে হারাম পথে অগ্রসর হয়নি, হারাম উপার্জন গ্রহণ করেনি, হারাম খাবার গ্রহণ করেনি, আল্লাহকে ভয় করেছে, প্রয়োজন অভাব অনটনকে তার পাতই হিসাবে, তার সাথী হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেছে। তাই সে শিল্পপতি হতে পারে নাই, ধনী হতে পারে নাই, জমিদার হতে পারে নাই, টাওয়ার আর ফ্ল্যাটের মালিক হতে পারে নাই। এমন গরিব অভাবী
আল্লাহকে ভয় করে, আমাকে মহব্বত করে এমন কয়েক কোটি গরিব ইমানদার আমার উম্মতকে নিয়েই আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একাই প্রবেশ করব না, সে রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা আবার আল্লাহ তাআলার শুকর আদায় করছি। আল্লাহ তাআলা অকৃতজ্ঞতা থেকে আল্লাহর কাছে পানা চাই। দুর্ভাগ্যের বিষয়, মুখে স্বীকার শুকরিয়া আদায় করি, কাজে আর কর্মে আমরা চরম অকৃতজ্ঞ, আমরা বিরোধী। আল্লাহ তাআলা এই জন্য হুঁশিয়ারি দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মুসলমান নরনারী, যদি আমার দেয়া নেয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আরো সহজ করে দেব, দয়া করব, আমার পথে চলার রাস্তা সহজ করে দেব, ক্ষমা করব, জান্নাতের পথ উন্মুক্ত করব। তবে আচরণ যদি ভিন্ন হয়, কথার কাজে মিল না থাকে, যদি অকৃতজ্ঞতা প্রকাশ পায়, তাহলে মনে রাখবে আমার ফাঁকড়াও বড় নির্মম, আমার শাস্তি বড় নির্দয়, বড় কঠিন। ইন্না আহজাহু আলিমুন শাদীদ। আল্লাহ তাআলা যখন ফাঁকড়াও করবেন, কোনো শক্তি পরাশক্তি আর ঠেকাতে পারবে না, রাহাই দেওয়ার কেউ নাই। তাই আমি সংক্ষেপে একটু বলতে চাই, আজকে আমরা যে সমাজে আছি, অনেক মাহফিলের ছড়াছড়ি, কিন্তু বড় অভাব আমলের, আখলাকের, চরিত্রের। আমল অনেক হয়, অনেক সমাবেশ হয়, অনেক রাতব্যাপী হয়, বড় অভাব তারপর দিন ফজরের নামাজের। অনেক দুরূদ শরীফ হয়, গরু ছাগল অনেক জবা করা হয়, কিন্তু বড় অভাব চরিত্রের। সব কিছু করে উপরে ভিতরে ডাকাত, পরিবারে ডাকাতি করে, সমাজে ডাকাতি করে, শাশুড় বাড়িতে ডাকাতি করে, গোটা রাষ্ট্রকে সে নিজের উদর ফেটে ভর্তি করে নিতে চায়। এমন 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 ডাকাত, এমন জুলুমবাজ। আর সাময়িক কিছু অনুষ্ঠান, সভা মজলিস দিয়ে আল্লাহর হাবিবের ভক্তি প্রকাশ করতে চায়, দাবি করতে চায়। এই জন্য আল্লাহ রসুল হুঁশিয়ারি দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানতাকিসুল আমাল ওয়া ইয়াকসুরুশ শুহু ওয়া ইয়াকসুরুল হারাজ। হে আমার উম্মতের নারী পুরুষ, হে মুসলমান দাবিদার, অনেক মহব্বতের কথা বলবে, ভালোবাসার কথা বলবে, ভালোবাসা মহব্বতের দাবি নিয়ে অনেক অনুষ্ঠান করবে, কিন্তু একটা সময় সন্নিকট। সেই সময় দেখবে সময় বড় গতিশীল। এক বছর মাসের সমান, একটি মাস একটি সপ্তাহের সমান, এক সপ্তাহ এক দিবসের সমান। আর ওই সময় কথা বাড়বে, আলোচনা বাড়বে, ওয়াজ বাড়বে, সুন্দর বক্তব্য বাড়বে, রাতব্যাপী মাহফিল হবে, আমল কমে যাবে, চরিত্র কমে যাবে, আল্লাহর ভয় কমে যাবে, নবী পাকের অনুসরণ কমে যাবে, কথা আর কাজে মিল থাকবে না, বৈসাদৃশ্য বাড়বে, মুনাফিকি বাড়বে, ধোঁকাবাজি বাড়বে, দান্দাবাজির সংখ্যা বাড়বে, পোশাকে মনে হবে বড় দরবেশ, পোশাকে মনে হবে বড় আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে মস্ত বড় হবিস, মস্ত বড় ইবলিসের খলিফা, শয়তানের খলিফা। এমন একটা সময় আমরা অবস্থান করছি। অতএব আমি আল্লাহকে ভয় করি। আমার এই দুই একটা কথা বলার মাধ্যমে যদি আমার উপরে আমলের পরিবর্তন না হয়, এই দাওয়াত মাজার এলাকায় যে আমলের পরিবর্তন না হয়, তাহলে আমাদের এই শ্রম সব কিছু অন্তঃসার শূন্য, ফলাফলবিহীন। অতএব আমি আল্লাহর বান্দাগণকে মহব্বত করে আমি দু একটা কথা বলতে চাই। আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যা মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আমার কোনো কৃতিত্বের কথা নয়, কিন্তু এই দিন পেয়ে, আমার যুগ পেয়ে, আমার উম্মত হয়ে যদি আমাকে মেনে না চলে, আমাকে গ্রহণ না করে, তার জন্য কি সুপারিশ মিলবে? তার জন্য কি জান্নাত মিলবে? তার জন্য কি আল্লাহর রহমত মিলবে? আল্লাহ তাআলা সেই কথা বলছেন সূরা জিনের মধ্যে, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। 24 ঘন্টার হায়াতে প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে আল্লাহর আনুগত্য যদি না করে, আল্লাহর ফরমান মেনে না চলে, আল্লাহর আইনকে সম্মান না করে, গুরুত্ব না দেয়, সর্বাধিক মর্যাদা না দেয়, আল্লাহ রসুলের ফয়সালাকে না মানে, নবী পাকের সুন্নতকে না মানে, রসুল পাকের আদর্শকে না মানে, প্রতি মুহূর্তে প্রতিক্ষণে তার আপনজন, তার স্ত্রী, ছেলে মেয়ে, তার নেতা নেত্রী, বিশ্বের সব কিছুর চাইতে নবী পাকের মহব্বত, নবী পাকের আদর্শ যদি তার কাছে এক নম্বরে না থাকে,
তাদের ঊর্ধ্বে অবস্থান না করে অগ্রগণ্য না হয়, তাহলে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী এই জাহান্নামী, এই আগুনে তাকে দগ্ধিত হতে হবে। এই জন্যই তো আল্লাহ রাসূল সেই কথা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, আমাদেরকে সজাগ করেছেন, হে উম্মতের নারী পুরুষ, যতক্ষণ আমি আল্লাহর হাবিব তোমার কাছে তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার ছেলে মেয়ে, পিতামাতা, আপনজন, শাশুড়ি গোষ্ঠী, বন্ধু বান্ধব, এই সব কিছু থেকে, দুনিয়ার সকল মানুষ থেকে আমি যদি তোমার কাছে অগ্রগণ্য না হই, প্রিয় পাত্র না হই, শ্রদ্ধার পাত্র না হই, আমারটা যদি মূল্য না পায়, আমারটা যদি অগ্রাধিকার না পায়, আমার আদর্শ, আমার চরিত্র, আমার উপদেশ, আমার নির্দেশিকা যদি এই সব কিছুর উপর অগ্রাধিকার না পায়, তুমি ইমানদার নও। ইমানদার দাবি করতে পারো, তুমি হাজারবার ইমানদার দাবি করতে পারো, মহব্বতের দাবি করতে পারো, তোমার ভিতরে ইমান নাই। আমি ইমানদার স্বীকার করব না, আমার উম্মাহ স্বীকার করব না, তোমার জন্য আমার সুপারিশ নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান নরনারী, প্রতিক্ষণে, শুধু এক মাসে নয়, শুধু রবিউল আউয়াল মাসে নয়, ঈদের দিনে নয়, মা বাবার জানাজার সময় নয়, প্রতি মাসে, প্রতি দিবসে, প্রতিক্ষণে আল্লাহর ফয়সালা মানো, আল্লাহর কথা মানো, আল্লাহর নির্দেশিকা মানো, আল্লাহর আইন মানো, ওয়া রাসূলা, নবী পাকের আদর্শ মানো, নবী পাকের অন্ধ অনুসরণের মাধ্যমে আল্লাহর ফয়সালা মেনে নাও। প্রতিক্ষণে, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতিটি দিবসে, প্রত্যেকটা মাসে, ইন কুনতুম মুমিনিন। যদি তোমার ইমানদার দাবি করা সত্য হয়ে থাকে, মুনাফিক না হয়ে থাকো, ধোঁকাবাজ না হয়ে থাকো, প্রতারক না হয়ে থাকো, ইবলিসের খলিফা হয়ে না থাকো, তাহলে স্বীকার করতে হবে ইমানদার হিসেবে আমার প্রতি মুহূর্তে আল্লাহর আনুগত্য, নবী পাকের অনুসরণ ছাড়া কোনো উপায় নাই, উপায় না। যদি হয় জাহান্নামী, বড় আমলের অভাবে বর্তমান সমাজে কথা বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদার নারী পুরুষ, হে চট্টগ্রামের দেয়ানবাজার ইমানদার নারী পুরুষ, কথা আর কাজে মিল রাখো, নবী পাকের মহব্বতের দাবি করো, কথা আছে, মিল আছে, আচরণে আছে। একটু উদাহরণ দিতে চাই, অন্যান্য বিষয়ে আমি শেয়ার করছি গপঠে আল্লাহর হাবিবের নিয়ে পাই আমরা যে সৌভাগ্যবান হলাম, কেমন সৌভাগ্যে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কিন্তু একটা বিষয়, আকাল হাসরের ময়দানে আমল লাগবে, নিষ্ঠার সাথে এখলাসপূর্ণ চরিত্র লাগবে। চরিত্র নাই, দরকার নাই, পার হয়ে যাবে, রুমাল ধরেছি, শপথ নিয়েছি, বায়াত করেছি, পার হয়ে যাবে, মস্ত বড় দুঃখাবাস। নবী পাক স্বীকার করেন নাই। আল্লাহ রাসূল বলেছেন এইভাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার উম্মতের মধ্যে বুদ্ধিমান, বুদ্ধিমতী, সৌভাগ্যবান, সৌভাগ্যবতী উম্মত নারী পুরুষ হচ্ছে যে 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 আগামীকালের চিন্তা করে, সে চিন্তা করে আজকের মাহফিল করছে, হয় ফজরের জামাত হওয়ার আগে তার জানাজার এলান হবে, তাই তার আমলকে পরিশুদ্ধ করবে, চরিত্রকে সুন্দর করবে, নাফরমানি থেকে আত্মরক্ষা করবে। এই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান ইমানদার। আর বুদ্ধি নাই, আকল নাই, বিবেক নাই, স্বার্থপর আমার নামদারি মুসলমান হচ্ছে ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। কোনো সৌভাগ্য নাই, সফলতা নাই, আল্লাহর রহমত নাই, আমি আল্লাহ হাবিবের সুপারিশ নাই, মুসলমান নামধারী, আমল হালাক নাই, মন যা চাই তা করে, ফজরের নামাজ নয়, সারা রাত ইউটিউব ঘাটে, ফেসবুক ঘাটাঘাটি করে, সুগত জানা করে, কানের জানা করে, আর মেয়েদ অনুষ্ঠান হলে মা মেয়ে, পিতা মেয়ে একসাথে নাচানাচি করে, ইবলিস পর্যন্ত লজ্জা পায় কি আমি কি ইবলিস? দেওয়ান বাজারে, হলি বাফারটিতে মুসলমান নামদারি যে বিয়ের অনুষ্ঠানে মেয়েদ অনুষ্ঠান আফালাফি করতেছে, ইবলিস বলে আমি দেখো অবসর নেওয়া ছাড়া উপায় নাই, দেখো কেমনে নাচে করে, জাহান্নামের অনুষ্ঠান করে, আর নামে বলে মুসলমান, নামে বলে আমি মুসলমান, আমি পরে
ইমানদার, হ্যাঁ অমুকের শাগিরিদ, অমুকের 1 নম্বরের শাগিরিদ, এই দুগাবাজি দিয়ে কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও আতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন, কথার কাজ দিয়ে প্রমাণ দাও তুমি নবী পাকের আশিক, নবী পাকের পক্ষের, ইবলিসের পক্ষের নয়, নমরুদের পক্ষের নয়, ফেরাউনের পক্ষের নয়, আবু জাহেলের পক্ষের নয়, তুমি উদ্বার পক্ষের নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষের আচরণ দিয়ে প্রমাণ দাও। আজকে আমরা দেখতে পাচ্ছি সে আচরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রধানত নামাজ নয়, অনেক কিছু করি, অনেক কিছু দরুদ শরীফ অনেক কিছু করি। এক লক্ষ বার দরুদ শরীফ পড়লো কি ভাই একটা নামাজের কাফারা হবে, একটা নামাজের কাফারা হবে। আজকে আমার আক্ষেপ লাগে রাত 12টার পরে ওয়াজ মাহফিল চলে, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। মুসলমান হয়ে থাকলে রাত 12টায় মাহফিল শেষ করব, বাড়িঘর 1টা-1:30 বাজবে, কেমনে নামাজ হবে? আল্লাহর ওয়াস্তে নফস পূজা ছাড়েন, আত্মপূজা ছাড়েন, আত্মপ্রীতি ছাড়েন, কিয়াতি পূজা ছাড়েন, মানুষের বাহবাহর পূজা ছাড়েন। একমাত্র আল্লাহ, ওয়ালাম ইয়াখশা আল্লাহ ইল্লাল্লাহ, ভয় আল্লাহর, বাহবা পেতে হবে আল্লাহর কাছে। সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহি ভাষা করে দুই একটা কথা বলতে চায়, নবী পাকের শানে বেয়াদবি করি, মুনাফিকি করি। ও চট্টগ্রামের আমার মুসলমান ভাই বোনেরা, আমরা বিয়ে সাথে বৈরাত খাই, সাহাবায়ে কেরাম খান নাই। কোন যুক্তি আখলে মেয়ে কন্যার মা বাবার উপর ছাপ করে আমরা বৈরাত খেতে যাই। ওলিমা আছে নবী পাকের আদর্শে, বর পক্ষ করবে, বর পিতা করবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি কেউ বর যাত্রীর খাবার গ্রহণ করে হারাম। قال رسول الله صلى الله عليه وسلم ألا لا تظالموا ألا لا تظالموا ألا لا تظالموا। হে মুসলমান নর নারী, একে অপরকে জুলুম করো না। ও বিয়াইকে জুলুম করো না। ও জামাই তোমার শাশুড় শাশুড়িকে জুলুম করো না। অপরকে জুলুম করো না, প্রতিবেশীকে জুলুম করো না, একজন অপরকে জুলুম করো না। হে প্রতিবেশী, মুসলমান হোক ও মুসলমান হোক যেই হোক না, তাকে জুলুম করো না, তার উপর সীমা লঙ্ঘন করো না, অবিচার করো না। আলা লা ইয়াহিল্লু মাল ইমরিন ইল্লা বিতুইবি নাফসিম মিনহু। অপরের সম্পদ, অপরের জিয়াফত, অপরের খাবার, আত্মীয় হোক অনাত্মীয় হোক, তার 16 আনা 100 ভাগ মনের খুশি ছাড়া হে উম্মত তোমার জন্য হালাল নয়, তোমার জন্য জায়েজ নয়, জায়েজ হতে পারে না। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের শাদীর ক্ষেত্রে আদর্শ নীতি ঘোষণা করেছেন, আউলিমা ওয়ালাউ বিশাদ, তুমি অলিমা করো, গরু পাললে জবে করো, ছাগল পাললে করো, নিজে দেখিয়ে দিয়েছেন কিছুই নাই, পায়েস করো, সেমাই করো, খেজুর দাও, অন্য কিছু দাও, সনাসুর মুড়ি দাও, যে কোনো সামর্থ্য আছে আয়োজন করো। কিন্তু মেয়ের বাপের কাছে জুলুম করবে না, অত্যাচার করবে না, দাবি করে খাবার নেবে না, হারাম খাবে না। হারাম স্পষ্ট, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হারাম স্পষ্ট করে বর্ণনা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালাল হারাম সব সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম। একটি বিয়েতে খাবার খেয়েছেন প্রমাণ নাই, বরাত খেয়েছেন প্রমাণ নাই, বরযাত্রীর সাথে খাবার খেয়েছেন প্রমাণ নাই, মেয়ের বাপের পক্ষ থেকে বছরে 20 বার ডাকাতি করেছেন প্রমাণ নাই। 7 দিনের খাবার, বৈশাখ মাসের খাবার, ফুস মাসের খাবার, ঈদের কাপড়, রমজানের ইফতারি, কোরবানির খাবার, কোরবানির গোশত, এইভাবে শাশুড় শাশুড়ি জুলুম করে, ছেলের বউকে কুচা মারে, বিয়ে বেন থেকে দাবি করে। আল্লাহ রসুল বলেন সবটাই জুলুম, হারাম। আমার চরিত্র আছে, আল্লাহ তাআলার ভয় আছে, আমি আর রসুলের মহব্বত আছে, এই হারাম ছাড়ো, কাউকে জুলুম করবে না। এরকম জালেমদের পক্ষে আমার সুপারিশ নাই, আমার সমর্থন নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকি দাওয়াতাল মাজলুম, সাবধান মজলুমের বদদুয়া থেকে আত্মরক্ষা করো। আর মেয়ের মা বাপ মজলুম, অসহায়, সাধারণ গরিব মানুষ অসহায়, ধনী মানুষ তার পাশের গরিব মানুষের ঘরটা দখল করে, ভিটামাটি দখল করে, দোকানটা দখল করে। আল্লাহ রাসূল বলেন এখন দখল করতে পারো, দুনিয়ার জীবনে কিছুদিন তুমি সফল হতে পারো, কিন্তু আখিরাতে আল্লাহর পাকড় থেকে বাঁচার উপায় নাই। অতএব কেমনে আমরা যৌতুকের মৌসুমী যৌতুক দাবি করি, বাচ্চাদের খাবার দাবি করি, কেমনে হারাম খায়। আবার যদি বলতে পারেন আল্লাহর রাস্তায় বলতে চাই, হ্যাঁ আমি 16 আনা খুশিতে খাওয়াচ্ছি, 16 আনা খুশিতে খাওয়ালে মাকরু, নবী পাকের মহব্বতের প্রমাণ নাই, সাহাবায়ে কেরামের মহব্বতের প্রমাণ নাই, তাবিন মহব্বতের প্রমাণ নাই। আজ অলিমাও যদি হয়, অলিমা হয়েও কি সবটা হালাল? আল্লাহর রাস্তায় বলতে চাই, যে মুরগি খাওয়ানো হচ্ছে শতকরা 99 অনুষ্ঠানে চট্টগ্রামে মরা মুরগি খাওয়ানো হচ্ছে, যে মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ পড়া হয় নাই, এই মুরগি হারাম। বিসমিল্লাহ পড়া হয়েছে, 3টা রক্কাটা
হয় নাই, এই মুরগি হারাম। 4টা রক কাটা সুন্নত, 3টা রক কাটা ওয়াজিব। 2টা রক কাটলো, কিছুক্ষণ পর মারা যায়। ড্রাম ডাকা দেয়, গাড় পাকা করে দেয়, ডাকনা দেয়, অথবা এমনি যদি 2টা রক কেটে কিছুক্ষণ ফেলে রাখে মারা যায়। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহর বান্দিনীগণ, বিয়ের কালাবে গিয়ে মরা মুরগি খাচ্ছি, কি বরাত বরযাত্রী খাবার, আর কি যৌতুকের, আর কি অলিমার পাত্র করার প্রশ্ন পরে আসে। এই মরা মুরগি খেয়ে মুসলমান দাবি করি, এই মরা মুরগির গোশত খেয়ে হারাম ভাবে অবৈধ বা বরযাত্রীর খাবার খেয়ে দরুদ শরীফ পড়লে হবে, নামাজ পড়লে হবে, চুকর পানি হবে, তার তাহাজ্জুদ পড়লে হবে, এসবাত নফিল 5,000 জিকির করলে হবে, তরিকাতুল ওজিফা হবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আনাস আতিব কাসাবাক, হে আনাস তুমি আবেদন করেছ, তোমার হাত তুলে তোমার দোয়া যাতে আল্লাহ কবুল করেন, আমি তোমাকে অস্পষ্ট করে সে পথ বাতলে দিচ্ছি। হে আনাস, উপার্জন হালাল করো, হালাল খাবার গ্রহণ করো, হারাম ছাড়ো, অবৈধ উপার্জন ছাড়ো, সুদের উপার্জন ছাড়ো, ঘুষের উপার্জন ছাড়ো, ইয়াবা ব্যবসার উপার্জন ছাড়ো, এই খুন্ডি ব্যবসার উপার্জন ছাড়ো, সীমান্তের ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবসা ছাড়ো, দোকাবাজির ব্যবসা ছাড়ো, মিথ্যা বলার ব্যবসা ছাড়ো, বোনের হক খাওয়া ছাড়ো, স্ত্রীর মহর খেয়ে ফেলা ছাড়ো, আপনজনের হক খাইয়ে ফেলা ছাড়ো, হারাম ছাড়ো, হালাল খাও, তুজাব দাওয়াতুক, তোমার দোয়া কবুল হবে, সুকর ফানি কবুল হবে, তাহাজ্জুদ কবুল হবে, তোমার তরিকত ওজিফা কবুল হবে। আর শুনে রাখো, ফাইন্না রাজুলা লা ইয়ারফাউ লুকমাতা মিনাল হারাম, কোন মুসলমান নরনারী, আলেম, ফির, বুজুর্গ দরবেশ যেই হোক না কেন, একটা যদি মরা মুরগির টুকরা খায়, এক গ্রাস হারাম খাবার খায়, সুদের উপার্জনের একটি গ্রাস খায়, ঘুষের উপার্জনের একটি গ্রাস খায়, যদি কোনো ঘুষখোরের বাড়িতে গিয়ে একটা গ্রাস খায়, একটা লুকমা খায়, ফালা ইউস্তাজাবু লাহু দাওয়া 40 ইয়াউমা, 40 দিন পর্যন্ত তার সুকর ফানি কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, ইবাদত বন্দি কবুল হবে না, বুজুর্গি কিছুই কবুল হবে না। কিসের বাহাদুরি? হারাম উপার্জন করে, জনগণের হককে ব্যাংক লুট করে, পার্সেন্টেজ খেয়ে সব কিছুকে বাহাদুরি করেন, এই বাহাদুরি কোনো কাজ হবে না। রহমত নবীর জন্য ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তালাতু ফিল জান্নাহ, নবী পাক রহমতের নবী ঘোষণা দিয়েছেন, আমি জান্নাতের দিকে তাকালাম, ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, বেহেশতের মধ্যে বেশিরভাগ মানুষ শ্রমিক, দর্জি, দোকান কর্মচারী, মুয়াজ্জিন, ইমাম, গাড়ি চালক, ভ্যান গাড়ি চালক, রিক্সা চালক, কৃষক, চাষি, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, এই গরিবরাই হচ্ছে অধিকাংশ বেহেশতি। কিসের ধনী? ধনের বাহাদুরি কিসের? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকরাহু কিল্লাতাল মাল ও কিল্লাতুল মালি আকাল্লু লিল হিসাব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উপদেশ দিচ্ছেন, অনেকে সম্পদ চলে বয় করে, গরিব হবে বয় করে, অভাবী হবে বয় করে, হুজুরের কাছে দোয়া চাই, দোকান আরেকটা বাড়াই, আরেকটা ধনী হই, ফ্ল্যাট আরেকটা কিনি, ফ্লট আরেকটা কিনি। কি বুদ্ধিমানের খাস, নফস ফুজারি, বস্তু পূজারি, বস্তুবাদী। আল্লাহ রসুল বলেন, না, বেশি বাড়ানোটা ভালো লক্ষণ নয়, তোর সম্পদ কম হবে, তোমার জান্নাতে যাওয়ার হিসাব তত সহজ, তত আসান। অতএব নবী পাকের অনুসরণ মহব্বত মুখে দাবিদার, কাজে নয়, কাজে বড় মারাত্মক মুনাফিকি। সেই সময় আমরা যেন আসছি, আল্লাহ রসুল হুঁশিয়ারি দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই ডাবল তাকিদ, অবশ্যই আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা ফীহি আহাদ ইল্লা আকিলুর রিবা, একজনও বাকি থাকবে না, ভিতরে সবাই সুদখোর, ব্যাংকের মাধ্যমে সুদ খায়, ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে সুদ খায়, শেয়ার ব্যবসার মাধ্যমে সুদও খায়, জুয়াও খেলে, রমজানে টেরি বাজার বিভিন্ন ব্যবসার টাকা লাগায়, 1 লাখ টাকা লাগায়। হুজুর মানুষ, আল্লাহওয়ালা দরবেশ মানুষ, দাবি করে না, বলে দাবি কিছু করি নাই, 1 লাখ টাকা দিয়েছিলাম, রমজানের পরে মাত্র 1টি সতী নোট দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ বরকত, আমি দাবি করি নাই, 100 টাকা ফেলাম। শরীয়ত বলে, হে বন্ড দরবেশ, এই 100 টাকায় সুদ, এই 100 টাকায় সুদ। আবার মশলা বলছি, মাঝে সন্ধ্যা আসতে পারে, বুঝে নেমে হারাম মনে করলে ইমান থাকবে না, নামাজ দরকার, নামের চরিত্র ভালো, ঘুষখানে কিসের নামাজ, এরকম বললে তার ইমান শেষ, তার বউ তালাক, তার জানাজাফর হারাম। অনুরূপভাবে সুস্পষ্ট করে হাদিসের দলে সুদ হারাম, এ হারাম স্বীকার করে আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি, ব্যাংক সুদ খায়, অনেকে সুদ খায়, আমি বসে কষ্ট করে উপার্জন করেছি, এখানে 1 লাখ টাকা দিয়ে এখানে কিছু প্রফিট নিচ্ছি, এসে কিসের হারাম? এভাবে তো স্বীকার করে, হারাম স্বীকার করে সুদ খেলে ফাসেক, এই সুদের হারাম অবৈধতা স্বীকার করে মুসলমান
তার অধীনে কোনো মুসলমানদারি থাকলে বিবাহ বিচ্ছিন্ন, তার স্ত্রী তালাক। এইরকম মানুষ তওবা ছাড়া মারা গেলে, ঈমান গ্রহণ না করে তার জানাজা পড়া হারাম, মসজিদে প্রবেশ করা হারাম, তাকে সালাম দেয়া হারাম। আমি কাছে আসি, সন্ধ্যা লাগলে জিজ্ঞাসা করবেন, ফোন করবেন, হে সুদখোররা, গোপনে গোপনে সুদ খায়, জুয়া খেলে, অনলাইনে জুয়া করে, অনলাইনে জুয়া খেলে, শেয়ার সেকেন্ড সারি শেয়ার একটাও হালাল নয় বাংলাদেশে। হ্যাঁ, প্রাইমারি শেয়ার একটা দুইটা আছে, ইবনে সিনা এরকম একটা প্রতিষ্ঠানের, আর 99% হালাল নয়। কোন ইসলাম বুঝেন? হারাম ছাড়েন, ধোঁকাবাজি ছাড়েন, ধোঁকাবাজি ছাড়েন, বৈরাত খাওয়া ছাড়েন, মৌসুমি যৌতুক ছাড়েন। দরবেশ সাহেব, বাপ মারা গেল 20 বছর, বোনের হক কোথায়? ডুবাই, খালে, ওখানে লেখে ভিতর। বাড়িতে হক কোথায়? কাঁঠাল গাছের হক কোথায়? পুকুরের হক কোথায়? গরবিটার হক কোথায়? জান্নাত পাবেন। আল্লাহ রাসূল হুঁশিয়ারি দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইকতাতা হাক্কিম রিম বিয়ামিনি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। যে বান্দা বান্দিনী অপরের হক মিথ্যা দলিল তৈরি করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে, সাক্ষী বানিয়ে, জোরদাবস্তি করে, কারো সম্পদ খেয়ে ফেলে, তার জন্য জাহান্নাম ওয়াজিব ও হারাম আলাইহিল জান্নাহ। আল্লাহ তার জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইয়ান ইয়াসীরা। অপরের সম্পদ বক্ষণ করে, গসব করে, অল্প সম্পদ, দোকানে 10 টাকা বাকি করেছে, ফানের দোকানে 10 টাকা বাকি করেছে, ওই দোকান দিয়ে আর হাঁটে না। অনেকে বলেছে না, হাঁটতে হয় না, প্রভাবশালী মানুষ, সাইড দোকানে 100 টাকা বাকি, এই বেচারা খুঁজতে পারে না, খুঁজলে চোখ লাল করে, আমি কোথায় চলে যাচ্ছি, হ্যাঁ আমি কোথায় চলে যাচ্ছি বেটা, মানে তার বেয়াদবি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়। জালেম ফেরাউন কোথাকার, আস্তা ফেরাউন। যদি এইরকম যদি ইচ্ছাকৃত হবে দোকানের সাইড দোকানে 5 টাকা, ফানের দোকানে 10 টাকা না দিয়ে যা খবরে যায়, আল্লাহ নবীর ঘোষণা হচ্ছে অবশ্যই সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের পরিচয় হচ্ছে ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। ও হাবিব, আপনাকে প্রেরণ করালাম শুধু সুপারিশ কথা বলবেন, শুধু রহমতের কথা বলবেন, আর রহমানির রহিম বলবেন তা নয়। মালিক ইয়াউমিদ্দিন, লাঠি দেখাবেন, হুঁশিয়ারি দেবেন, জাহান্নামের বর্ণনা দেবেন, জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করবেন, আপনাকে না মারলে খবর আছে বলবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, প্রকৃত নির্ভেজাল আমার উম্মত সবাই জান্নাতি, সবাই জান্নাতি, ইল্লা মান আবা। কিন্তু যে চরিত্রহীন, যে অবাধ্য, কথার কাজে মিল নাই, যে অবাধ্য, তার জন্য জান্নাত নাই, তার জন্য আমার সুপারিশ নাই। ক্বালু কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা। ও আল্লাহর হাবিব, নামে মুসলমান, পোশাকে দরবেশ, বড় আল্লাহওয়ালা, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বড় ফিস সাহেব, কাপড় চোপড়তে বেশভূষা মানুষ পাগল হয়ে যায়, পিছুপিনি ছুটে হাজার হাজার মানুষ যায়, হ্যাঁ, কিন্তু আপনার অবাধ্য কেমনে হলো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতানি। যে ব্যক্তি মুসলমান নরনারী জাগরণে, শয়নে, স্বপনে, দিবা রাত্রে, সব সময়, ব্যবসা বাণিজ্যে, ইবাদত বন্দেগীতে, রুহানিয়তে, সব ক্ষেত্রে, সর্বাবস্থায় আমার তরিকা মানে, আমার আদর্শ মানে, আমার নীতি গ্রহণ করে, শ্রদ্ধা ভরে, মহব্বত করে গ্রহণ করে, এই ছাড়া সব কিছুকে ছুড়ে মারে, তাহলে সে জান্নাতি, দাখালাল জান্নাহ ওমান আসওয়ানি। আমাকে মহব্বত করে মানে, মাসে একবার, বছরে একবার, সাপ্তাহিক একবার, জুমার দিনে, ঈদের নামাজে, মা বাবার জানাজার নামাজে, মাহফিল হলে, সিরাত মাহফিল হলে, মিলাদ মাহফিল হলে, এইরকম যদি অবাধ্য হয়, অনিবার্য তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, বাচ্চা রক্ষা সক্ষা হবে না। উপরে উপরে আমাকে মহব্বত করে, উপরে উপরে আমাকে মহব্বত করে, কিন্তু তার চেষ্টা সাধনা আমার আদর্শের জন্য নয়। সেই পার্লামেন্টে মেম্বার করতে চাই, এমপি করতে চাই, যে আল্লাহর আইন চাই না, আমার আদর্শ চাই না, আমার তরিকা চাই না, মদিনা মনোর আদর্শ চাই না, মদিনা সনদ চাই না, এরকম লোককে মেম্বার করতে চাই। এটাকে হালাল মনে করে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া অন্য আইনের ভিত্তিতে বাংলাদেশ পরিচালনা করা জায়েজ মনে করে। আল্লাহর ফয়সালা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, হুকুম ছাড়া অন্য আইনে বাংলাদেশ চলুক, এটা হালাল মনে করে। শিরকে আকবর, তার ইবাদত শেষ,
তার হজ শেষ, তার রোজা শেষ, তার তসবিহ শেষ, তার দরুদ শরীফ শেষ, সিরাত মাহফিল শেষ, মিলাদ মাহফিল শেষ, সে চিরস্থায়ী জাহান্নামী। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন কোরআন মজিদে যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর আইনের সাথে অন্য আইনকে সমান মনে করে, নবীদের আদর্শের সাথে অন্য আদর্শকে সমান মনে করে, আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে শান্তি আছে মনে করে, আল্লাহর আইন ছাড়া অন্য আইন পার্লামেন্টে পাস করা বৈধ মনে করে, এত বড় শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন, জান্নাত হারাম করেছেন। আল্লাহর ভাষায় লইন আশরাক না বলুক, যদি শিরিক করো, আল্লাহর আইনের সাথে শিরিক করো, আল্লাহর ফয়সালার সাথে শিরিক করো, তাইলে তোমার আমল সব বরবাদ, তোমার আমল সর্বনাশ, চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহর বান্দাগণ, অতএব আত্মতত্ত্ব নাই, চরিত্র নাই, তার কিসের মুসলমানিত্ব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু লিউতাম্মিমা হুসনাল আখলাক ওয়া ইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সুন্দর চরিত্রিক বৈশিষ্ট্য সব কিছু পরিপূর্ণ করে দেখানোর জন্য, কার্যকর করার জন্য আমি প্রেরিত হয়েছি। যার চরিত্র নাই, ঈমান নাই, কিছুই না। অতএব বিয়ে শাদী সব ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। সুদ, ব্যাংকিং সুদ হতে পারে, ইন্স্যুরেন্সের সুদ হতে পারে, জুয়া, অনলাইনে জুয়া হতে পারে, আর শেয়ার বাজারে জুয়া হতে পারে। এই হারাম যারা গ্রহণ করে, 1 টাকা গ্রহণ করে, 1টা গ্রাস গ্রহণ করে, 40 দিনের ইবাদত বন্দেগী শেষ, তার কিছুই হবে না। হজ উমরা হবে না, দান সদকা হবে না। মাঝে প্রশ্ন করে, হ্যাঁ কেন হবে না হুজুর? আমি যা সুদ গোশ যা খাবো, অবৈধ উপার্জন করবো, আমি যা হুন্ডি ব্যবসা করবো, আমি যে আবার ব্যবসা করবো, অর্ধেক আপনাদের দিয়ে দেবো, অর্ধেক দিয়ে হানাকা করবো, এফজাহানা করবো, এতিমখানা করবো, খতম বুহারি পড়াবো, খতম কোরআন পড়াবো, ফিসা হুজুরকে বছরে 12 মাসে 6 বার আনবো, বিশাল বিশাল মাহফিল করবো, হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জবাব আল্লাহ রাসূল দিচ্ছেন, মান জামাআ মালাম মিন হারাম, যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করে হারামভাবে, অবৈধভাবে, সরকারি প্রভাব কাটিয়ে, ধোঁকাবাজির মাধ্যমে, ভেজাল পণ্যের মাধ্যমে, হারাম পণ্যের মাধ্যমে, সুদের মাধ্যমে, হুন্ডির মাধ্যমে, কিংবা অন্য কোনো মিথ্যার মাধ্যমে, ঘুষের মাধ্যমে, সরকারি শেয়ারে বসে ফার্স্ট খাওয়ার মাধ্যমে, উন্নয়নে কমিশন খাওয়ার মাধ্যমে সম্পদ সঞ্চয় করে, সুম্মা তাসাদ্দাকা বিহি, মসজিদের মোতাল্লি, হেফজাখানার পরিচালক, মাদ্রাসার মোতাল্লি, মাদ্রাসা প্রতিষ্ঠা করে, হেফজাখানা প্রতিষ্ঠা করে, মসজিদ প্রতিষ্ঠা করে, কীরকম দরবেশ, বছরে 50 জন হজও ফাটায়। এক ব্যাংক লুটেরা, এক ব্যাংক ডাকাত আমাদের চট্টগ্রামে শুনছি বছরে 40,000 হজও ফাটাই, হাজি খরচ করার জন্য, সওয়াব হবে দুকাবাজের জন্য। লাম ইয়াকুল্লাহু ফিহি আজর, একটা পয়সারও সওয়াব নাই, একটা পয়সারও সওয়াব নাই। ওয়াকানা ইসরুহু আলাই, করাই গন্ডায় জাহান্নামের আগুন তৈয়ার, জাহান্নামের আগুন তৈয়ার, জাহান্নামের আগুন তার জন্য তৈয়ার। হালাল ছাড়া কিসের ইবাদত? আল্লাহ তাআলার ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে মুসলমান নরনারী, হালাল হারাম ছাড়ো, হালাল খাও, হারাম ছাড়ো, হালালকে ইবাদত করো, শুকরিয়া আদায় করো, মাথা নত করো প্রকৃত আল্লাহর গোলাম হয়ে থাকলে। নবীর আদর্শের বড় অভাব আজকে সামাজিকতায়, প্রতিবেশিত্বে। আল্লাহ রাসূল বলেছেন, ইমানদার নয়, ইমানদার নয়, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম, আল্লাহর ইমানদার নয়। ক্বালু মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল কে? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয়। এই প্রতিবেশী মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, বুদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে। আপনি মুসলমান, আপনি ক্ষমতার ডাফত দেখান প্রতিবেশী হিন্দুকে, তার দোকান কেড়ে নেন, তার ব্যবসার বিরুদ্ধে বলেন, তাকে কটূক্তি করেন, বাচ্চা কতগুলো আপনার সামনে বলে, আমি বলবো না, কিছু কটূক্তি করে, কিছু বলে, মাঝে মধ্যে আমার কেন আসছে, এখানে কষ্ট পায়, আপনি ইমানদার নন, আপনি ইমানদার নন। আল্লাহ রাসূল 3 বার কসম করেছে। আল্লাহ রাসূলের প্রশ্ন আসলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে, কিন্তু ওয়ালাকিন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, তার জিহ্বা বিষাক্ত কাঁচি, আশেপাশে মানুষ নিরাপদ নাই, বড় দরবেশ, সারাদিন রোজা, সারা তাহাজ্জুদ গুজার। জবাব আল্লাহ রাসূল দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা খায়রা ফিহা, বুজুর্গি দরবেশ সব বরবাদ, ইন্নাহা মিন আহলিন নার, ইন্নাহা ফিন্নার। এই মহিলা, এই দরবেশ মহিলা জাহান্নামী, এই দরবেশ মহিলা জাহান্নামী। অতএব অমুসলিমদের বিষয়ে শুধু হক নয়, রহমতের নবীর 1000 কোটি বছরের জাহান্নামে যাবে, কেমনে বরদাস্ত করতে পারি?
তাদেরকে আকৃষ্ট করার চরিত্র ছাড়া কি আছে? তাদের অসুস্থ হলে দেখতে যায় না কেন? আল্লাহ রসুল তো সেই চরিত্র সুন্নত দেখিয়েছেন। একদিন হে আবু বকর ওমর, শোনো, অমুক ইহুদি যুবক আমার ভক্ত রেগুলার আসতো, কয়েকদিনে দেখতে যায় খবর অসুস্থ, চলো তাকে দেখতে যায়। দেখতে গেলেন, অভিভূত সে যুবক, তার পিতা। তবে সাথে দাওয়াতে দিলেন, হে যুবক, তোমার মনে হয় অন্তিম সময়, একটু বলো তো আমি সত্য কিনা, আমার দিন সত্য কিনা একটু ঘোষণা করো। তার পিতার চেহারার দিকে তাকায়, অনুমতি নাই। আবার আল্লাহ রসুল বলেন, হে যুবক, তুমি আমি সত্য নবী কিনা তুই যদি বুঝে একটু ঘোষণা করো, আমার কথাটা ঘোষণা করো, স্বীকার করো। তার পিতা বলে, তোমার ইচ্ছা। এই মুহূর্তে সে যুবক ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, একটা রুগীকে দেখতে গেলেন একটা প্রতিবেশীর কি উপকার। আর আসার আগেই এই যুবক ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল আসার সময় আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী নাজ্জানা নাসামাতাম মিনান নার। আল্লাহ তাআলা এই মুহূর্তে একজন প্রাণীকে 1000 কোটি বছর আগুন থেকে রেহাই দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন আল্লাহর বান্দাগণ, আমরা আজকে চরিত্রের বড় অভাব, আখলাকের বড় অভাব, আমলের তকওয়ার বড় অভাব। আমল কিছুই নাই, মুখে দাবিদার। এই মুখের দাবি দিয়ে পার পাওয়া যাবে? এটা কি প্রমাণ মিলবে? আমি অন্ধভাবে আল্লাহ রসুল আশেক। অতএব শেষ কথা হচ্ছে, আল্লাহ রসুলের প্রতি ঈমান রাখি 12 মাসের প্রতি মুহূর্তে। আর এই ঈমানের দাবি হচ্ছে আল্লাহ রসুলের সমান আর কেউ নাই। আল্লাহর সমান যেমন কোনো সৃষ্টি নাই, মর্যাদায় আদর্শ অনুসরণে নবী পাকের সমান আর কোনো মনীষী নাই। আমি যদি কোনো আমার রাষ্ট্রে, সমাজে, ব্যবসা বাণিজ্যে, বিয়ে শাদিতে আল্লাহ রসুল ছাড়া অন্য কোনো মনীষী, নেতা, নেত্রীর আদর্শ কল্যাণকর মনে করি, চরম বেয়াদবি। নবী পাকের শানে বেয়াদবি করলো, আল্লাহ রসুলের শানে শিরিক করলো, শানে রেসালাতে শিরিক করলো। এরকম বেয়াদবদের জানাজা পড়া তো ঠিক হবে না। কেন আর রসুলের শানে বেয়াদবি করে? নবী পাকের মহব্বত করেন, এই মহব্বত আংশিক কেন? এটা দিনের জন্য কেন, রাতের জন্য কোথায় যাবে? 24 ঘন্টার জন্য কেন হবে না? অতএব আমি হাদিসটা পেশ করে শেষ করতে চাই। উমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন মিন নাফসি। আপনি আমার কাছে আমার প্রাণটি ছাড়া সবচাইতে প্রিয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়াল্লাহ হাত্তা আকুনা হাব্বা ইলাইক মিন নাফসিক। উমর, আল্লাহর কসম করে বলছি, উমর, তোমার প্রাণের চাইতে আমি আল্লাহ রসুল দামি না হলে, মহব্বতের পাত্র না হলে ইমানদার হতে পারবে না। নবী পাকের ওয়াজ, বেশিক্ষণ ওয়াজ লাগে না, এক শব্দ, এতে এমন প্রভাব, হৃদয়ে কলবে এমন পরিবর্তন, সাথে সাথে উচ্চারণ করলে, ইয়া রাসূলুল্লাহ আলহান ওয়াল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। এই মুহূর্তে আমি আবার ঘোষণা দিচ্ছি, আমার প্রাণের চাইতে আল্লাহর কসম আপনি আমার কাছে দামি। قال رسول الله صلى الله عليه وسلم يا عمر الآن আল্লাহ, ও উমর, এখন ফাঁস করেছ। সে রসুল বলেন, মহব্বত কিভাবে? قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। আল্লাহ রসুল স্পষ্ট ঘোষণা, আমার আনিত আদর্শ, ইসলামী জীবন বিধান, নামাজের, আবাদতের, বিয়ে শাদী, রাষ্ট্রের, সমাজের, সংস্কৃতির, আদালতের, সব গোটা বিশ্ব পরিচালনার জন্য যে আদর্শ নিয়ে এসেছি, এটাকে বিনা বাক্যে, নির্দ্বিধায়, বিনা যুক্তিতে, ভক্তির সাথে গ্রহণ করতে পারলেই আমার মহব্বতের দাবি পূরণ হয়। ফামান রাগিবা আন সুন্নতি, আমার এই আদর্শ বাদ দিলে, অনীহা দেখালে, কিছু করলো, কিছু গ্রহণ করলো, কিছু ছেড়ে দিল, কিছু নেতা নেত্রীর আমার আদর্শ, কিছুকে নেত্রীর আদর্শ, নেতার আদর্শ ভাগাভাগি করলে, ফালাইসা মিন্নি, আমার উম্মত নয়, আমার সুপারিশ নয়, আমার সাথে জান্নাতে নয়। আসো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ওয়া রাসূল আনুগত্য করো প্রকৃতি ইমানদার হয়ে থাকলে। অতএব আমার শেষ কথা বলতে চাই, আসুন, আমরাও কবরে চলে যাব, আপনারাও কবরে চলে যাবেন। তবে আজ হোক, 100 বছর পরে হোক, নবী পাকের শান কার্যকর হবে, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, এই আয়াতের ঘোষণা কার্যকর হবে সারা বিশ্বে। এখন অকপটে স্বীকার করতে হয়, লজ্জা লাগে। এখন আমরা সারা বিশ্বে দিন ধর্মের দিক থেকে আমরা এখন 2 নম্বর, 1 নম্বর খ্রিস্টান।
লজ্জা লাগে। কিসের বউটা উড়ান, কিসে এত হইচই করেন, আনন্দ ফুর্তি করে, লজ্জা লাগে না, বিবেকে লাগে না? বিশ্বনবীর উম্মত হয়ে এখনো 2 নম্বরে আছেন। কেমন বিবেকহীন, আকল বুদ্ধিহীন। কিসে এসে আহ্বান, শ্রেষ্ঠ আহ্বান দাওয়াতি কাজ, কিসে কি শ্রেষ্ঠ প্রচেষ্টা? তবে আল্লাহ রাসূল বলেছেন একটা সময় আসবে, লা ইয়াবকা আলা যহরিল আরদ বাইতু মাদারি ওয়ালা ওয়াবার, চট্টগ্রাম শহর, এদিকে ফটিকছড়ি বাঁশখালীর একদম নগর, গ্রাম, কোথাও 1 ইঞ্চি জমি বাকি থাকবে না। ইল্লা দাখালাল্লাহু ফি কালিমাতুল ইসলাম, ইসলামের ঘোষণা, আল্লাহর একত্ববাদের ঘোষণা, নবী পাকের আদর্শের ঘোষণা, পূর্ণাঙ্গ জীবনবাদী ইসলাম কার্যকর হবে ইনশাআল্লাহ। ইয়ামশি রাজুলু বিসাদাকাতিহি, এমন শান্তি আসবে, জাকাত ব্যবস্থার অর্থনীতি হবে, তখন দেখা যাবে অভাব চলে যাবে, ঘুষ দুর্নীতি বন্ধ হবে, এমন সমতা, এমন নিরাপত্তা আসবে। ধনী মানুষ সম্পদ, জাকাতের সম্পদ নিয়ে এখানে খলিফা ফাট্টি গলিতে গলিতে ঘুরবে। ফালা ইয়াজিদু মাইয়াকবালুহা, গ্রহণ করার মতো কোনো গরিব মানুষ পাবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন, আমরা না দেখলেও কবর থেকে সে সওয়াব পাবা। আসুন কামনা করি, চোখের পানি ছাড়ি। আল্লাহ, শুধু আমি একজন নয়, আরও মুসলমান কারো প্রতি বিদ্বেষ নয়, ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠনের শত্রু, ইসলামী রাষ্ট্র চাই না, তাদের সাথে কোনো দুশ্মনী নয়। আমাদের কামনা সারা বিশ্বের 850 কোটি মানুষ তোমার রহমতের নবীর সামিয়ানায় আশ্রয় নিক এবং কাল হাসর ময়দানে সুপারিশ পেয়ে জান্নাতের বাসিন্দা হোক, এই আশায় আল্লাহ আমাদের দেশবাসীকে হেদায়েত দান করো, সারা বিশ্ববাসীকে হেদায়েত দান করো। রহমতের জন্য এই জগতে ওই জগতে তোমার বিধান আল কোরআনকে পরিপূর্ণ রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে বসানোর তৌফিক দান করো। এই চেষ্টা করব, আল্লাহর কাছে চোখের পানি ঝরাবো, আল্লাহর কাছে বলবো মুনাফিকি ছাড়বো। এটাই নবী পাকের মহব্বতের দাবি, এটাই রবিউল আউয়ালের দাবি। আসুন মুনাফিকি ছাড়ি, সুবিধাবাদ ছাড়ি, আত্মপূজা ছাড়ি, একটু খাবার, একটু হালাল হারাম বাছ বিচার করি। ব্যবসায়ী যেমন আল্লাহর ওলি, ব্যবসায়ী এবার বড় মহান, বড় চরম বড় আসামি হাসর ময়দানে। এক্ষেত্রে পার্থক্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ। আসুন সে জানার চেষ্টা করি, এটা জানার বোঝার জন্য নবী পাককে পড়ার জন্য একটা পূর্ণ কোরআন মজিদ অর্থসহ অধ্যয়ন করি, 2-1টা হাদিস অধ্যয়ন করি, একটু মশালা শেখার চেষ্টা করি। ছেলে মেয়েদেরকে সহিশুদ্ধ কোরআন শিখায়, নামাজের মশালা শিখায়, ফাকদের মশালা শিখায়, ইসলামের আলোকে পুরো জিন্দগি শিখায়। ভাই আপনার ছেলেকে ডাক্তার করেছেন, বিজ্ঞানী করেছেন, সব কিছু করেছেন, এখন বলে তিন তালাক দেয়, আবার আমাদেরকে ফোন করে হুজুর 3 তালাক দিয়েছিলাম, তা এখন কি করতে চাও? এখন তো হুজুর আমরা দুজনে পরস্পর বোঝাপড়া হয়ে গেছে, একে অপরকে ক্ষমা করে দিয়েছি। কেমন জাহেল, কেমন জঙ্গলি, কেবল মুসলমান। আর বলবো না, কি জানে আপনার ছেলে বড় চিকিৎসক, বড় প্রকৌশলী, কিন্তু আপনার ছেলে পড়ে, মেয়ে পড়ে ইন্না তোয়াইনা কাল কাউসার, নামাজের 13 ফরজ ঠিক হয় না। নবী পাকের মহব্বত আছে, একটু ইঙ্গিত দিলাম। আসুন এলামত চর্চা বাড়ায়, নবী পাকের আদর্শ জানা চর্চা বাড়ায়, জানা এলম আমল এখলাস সব দিক থেকে নবী পাকের প্রকৃত ভক্তি অর্জনের চেষ্টা করি, অপরকে উৎসাহিত করি, আহ্বান জানাই, হিংসা বিদ্বেষ ছাড়ি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। প্রথম আমাদের বাংলাদেশকে কবুল করো, অতঃপর গোটা বিশ্বকে তোমার বিধান আর তোমার হাবিবের আদর্শের আলোকে আলোকিত করে দাও। এই কাজে আমাদের শরীক হবার তৌফিক দাও। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।